আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো যে আরবি গ্রামারে ফেল কখন মুযাক্কার হয় আর কখন মুয়ান্নাস হয়। আমরা অনেকজনে দ্বিধায় পড়ে যাই, ফেলটা কখন মুযাক্কার হবে আর কখন মুয়ান্নাস হবে। অনেকজনে ভালোভাবে বুঝেন না। তো ইনশাল্লাহ এই ভিডিওটা যদি দেখেন, আশা করি আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারবেন, সহজে বুঝতে পারবেন এবং মনে রাখতে পারবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকবে না আশা করি। এখানে দেখে যাহাবা ফেল মুযাক্কার, তারপরে যাহাবাত এটা মুয়ান্নাস, সালাত মুয়ান্নাস, কাতাবাত মুয়ান্নাস, কাসারাত মুয়ান্নাস। কখন ফেলটা মুয়ান্নাস আর মুযাক্কার হয় এই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই যে আরবি ব্যাকরণে ফেল নিচ থেকে মুযাক্কার বা মুয়ান্নাস হয় না। আরবি ব্যাকরণে ফেল নিচ থেকে মুযাক্কার মানে বৈশ্রেণিক আর মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ। নিচ থেকে কি ফেল মুযাক্কার বা মুয়ান্নাস হয় না, বরং যার জন্য ফেলটি ব্যবহৃত হয় তথা ফাইল বা কর্তা, তার লিঙ্গ অনুযায়ী ফেল রূপ পরিবর্তিত হয়। ফেলটা কিসের কারণে পরিবর্তিত হয়? ফাইলের কারণে। ফেলটা যার জন্য ব্যবহৃত হচ্ছে তার লিঙ্গ অনুযায়ী ফেলটা কি হবে? লিঙ্গ পরিবর্তন করবে। প্রথম হইল কায়দা, ফাইল যদি মুযাক্কার হয় ফেল সবসময় মুযাক্কার হবে। ফাইল যদি কি কর্তা যদি মুযাক্কার হয় তাহলে ফেলও সবসময় মুযাক্কার হবে। যেমন কাতাবা যাইদুন, যায়েদ লেখলো, যাহাবাল ওয়ালাদু ছেলেটি গেল, জালাসার রাজুলু লোকটি বসলো। তো এখানে যাইদুন আল ওয়ালাদু আর রাজুলু এগুলো কি মুযাক্কার, এজন্য কাতাবা ফেলটাও মুযাক্কার আসছে। তো প্রথম আমরা কি কায়দা বললাম? ফাইল যদি মুযাক্কার হয় তবে ফেল কি হবে? সবসময় মুযাক্কার হবে। এখানে কাতাবার ফাইল কি যায়েদ, যায়েদটা মুযাক্কার হয়েছে। যাহাবার ফাইল আল ওয়ালাদ, ওয়ালাদ মানে ছেলে, ছেলেও মুযাক্কার আর রাজুলও মুযাক্কার। তো কাতাবা মুযাক্কার ফাইল আর যায়েদ মুযাক্কার ফাইল। দ্বিতীয় কায়দা, এই কায়দাটা একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয় এবং ফেল ও ফাইলের মধ্যে কোনো ফাসল না হয়, ফেল ও ফাইলের মধ্যে কোনো ফাসল বলতে কোনো পার্থক্যকারী যদি না হয় তাহলে ফেল সবসময় মুয়ান্নাস হবে। ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে হাকিকি কাকে বলে? এই যে দেখেন, মুয়ান্নাসে হাকিকি বলে যে শব্দ দ্বারা পুরুষ মানুষ বা প্রাণী স্ত্রী বোঝায় তাকে মুয়ান্নাসে হাকিকি বলে। যে শব্দ দ্বারা পুরুষ মানুষ অথবা পুরুষ প্রাণীর স্ত্রী বোঝায় তাকে মুয়ান্নাসে হাকিকি বলে। অর্থাৎ যার বিপরীত কোনো পুরুষ আছে তাকে মুয়ান্নাসে হাকিকি বলে। মুয়ান্নাসে হাকিকি কাকে বলে? যার বিপরীত কোনো পুরুষ আছে। যেমন দেখেন, ইমরাতুন অর্থ মহিলা, মহিলার বিপরীত পুরুষ কি? রজুলুন আছে। বিনতুন এর বিপরীত ইবনুন বা ওয়ালাদুন ছেলে আছে। তারপরে বাকরাতুন, বাকরাতুন গাভী, তার বিপরীত কি? সাউরুন, সাউরুন অর্থ ষাঁড়। তো বাকরাতুনের বিপরীত পুরুষ সাউরুন রয়েছে। দাজাজাতুন মুরগি, মুরগির বিপরীত মুরগা রয়েছে। মুরগার মেল দ্বিগুণ। না কতুন অর্থ উটনি আর জামালুন অর্থ উট। তো মুয়ান্নাসে হাকিকি কাকে বলে? যার বিপরীত কোনো পুরুষ আছে তাকে মুয়ান্নাসে হাকিকি বলে। তো এমন মুয়ান্নাসে হাকিকি যদি ফাইল হয় এবং ফেল আর ফাইলের মধ্যে কোনো ফাসল না হয় তাহলে ফেল সবসময় কি হবে? মুয়ান্নাস হবে। যেমন কাতাবাত ফাতিমাতু, ফাতিমাতু এটা ফাইল, কাতাবাত ফেল, ফাতিমাতু ফাইল। তো ফাইলটা কি হয়েছে? মুয়ান্নাসে হাকিকি হয়েছে। কারণ ফাতিমা এটা মুয়ান্নাস, স্ত্রীটা, তার বিপরীত কি আছে? ছেলে আছে। মানে ছেলে বলতে এখানে ফাতেমা একজনের নাম হতে পারে, এমন না যে ওই ফাতেমা ব্যক্তির বিপরীতে কোনো একজন ছেলে হবে, এমন না। বরং যেই জিন্সের বিপরীত কোনো পুরুষ আছে, যেমন মহিলার বিপরীত কি আছে? পুরুষ আছে।
তো ফাতিমা তো এটা মুয়ান্নাসে হাকিকি হয়েছে আর ফাইল হয়েছে, যেন ফেলটা কি হয়েছে মুয়ান্নাস হয়েছে। আর এই কাতাবাত ফেল আর ফাইলের মধ্যে কোনো কি নাই, ফাসল হয় নাই, কোনো ফাসল হয় নাই। তারপরে জাহাবাতিল বিন্তু, বিন্তু তো মেয়ে, জাহাবাতিল বিন্তু মেয়েটি গেল, জালাসাতিল মারআতু মহিলাটি বসলো। তো এখানে আল মারআতু আল বিন্তু আল ফাতিমাতু এগুলা কি ফাইল মুয়ান্নাসে হাকিকি হয়েছে এবং ফেল আর ফাইলের মধ্যে কোনো ফাসল হয় নাই, এই জন্য কাতাবা জাহাবা জানাসাত ফেলগুলা মুয়ান্নাস হয়েছে। যদি ফাসল হয়, এই ফেল আর ফাইলের মধ্যে যদি ফাসল হয় তাহলে ফেলকে মুজাক্কার এবং মুয়ান্নাস উভয়ভাবে পড়া যায়। ভালো করে বুঝেন, মুয়ান্নাস হাকিকি তো যদি ফাইল হয়, ফাইল হওয়ার পরে যদি কি ফেল আর ফাইলের মধ্যে কোনো পার্থক্য হয় তাহলে এই ফেলটারে মুজাক্কারও পড়তে পারবো, মুয়ান্নাসে পড়তে পারবো। যেমন কাতাবাল ইয়াউমা ফাতিমাতু, কাতাবাল ইয়াউমা ফাতিমাতু ফাতিমা আজকে লিখলো, অথবা আমরা কাতাবাতিল ইয়াউমা ফাতিমাতু এটাও বলতে পারবো। এখানে দেখেন কাতাবা ফেল আর ফাতিমাতু ফাইল, তার মধ্যে আল ইয়াউম ফাসল হয়েছে। কাতাবাত ফেল আল ফাতিমাতু ফাইল, আল ইয়াউমু এই শব্দ দ্বারা এই দুইটা ফেল আর ফাইলের মধ্যে কি করছে, এই দুইটা ফেল আর ফাইলের মধ্যে আসছে। ফেল আর ফাইলের মধ্যে যদি কোনো শব্দ আসে আর ওইটা যদি মুয়ান্নাসে হাকিকি হয় তাহলে কি ফেলটারে উভয়ভাবে পড়া জায়েজ হবে। যেমন এখানে যদি আমি এখন বলি ফাতেমা আজকে পড়েছে, তাহলে আমি এখানে এটাও বলতে পারবো আল ইয়াউমা ফাতিমাতু, বা জাইনাব ধরলাম, যে কোনো মহিলার নাম জাইনাব, আল ইয়াউমা জাইনাবু, অথবা আমরা বললাম আতিল ইয়াউমা জাইনাবু। উভয়ভাবে কি আমরা পড়তে পারবো, মুজাক্কারও আনতে পারবো, মুয়ান্নাস আনতে পারবো যদি ফেল আর ফাইলের মধ্যে কোনো শব্দ দ্বারা ফাসল হয়, অর্থাৎ ফেল আর ফাইলের মধ্যে যদি অন্য কোনো শব্দ হয়। আর যদি অন্য কোনো শব্দ না হয় তাহলে ফেল সব সময় কি হবে, মুয়ান্নাস হবে। আরবি ব্যাকরণে মুয়ান্নাস দুই প্রকার, এটা তো আমরা বললাম মুয়ান্নাসে হাকিকি আর মুয়ান্নাসে গায়রে হাকিকি। মুয়ান্নাসে হাকিকি বলতে প্রকৃত স্ত্রীলিঙ্গ, আর মুয়ান্নাসে গায়রে হাকিকি বলতে রূপক বা অপ্রকৃত স্ত্রীলিঙ্গ। মুয়ান্নাসে হাকিকি কাকে বলে সেটা আমরা পূর্বে পড়েছি, এখানে আমরা পড়েছি। এখন আমরা মুয়ান্নাসে গায়রে হাকিকি কাকে বলে, মুয়ান্নাসে হাকিকির বিপরীতে মুয়ান্নাসে গায়রে হাকিকি। যে শব্দ স্ত্রীলিঙ্গ হলেও কোনো প্রকৃত নারী বা স্ত্রী প্রাণী বোঝায় না তাকে মুয়ান্নাসে গায়রে হাকিকি বলে, অর্থাৎ যার বিপরীতে কোনো পুরুষ নাই। মুয়ান্নাসে হাকিকি কাকে বলে, যার বিপরীত কোনো পুরুষ আছে, আর মুয়ান্নাসে গায়রে হাকিকি যার বিপরীত কোনো পুরুষ নাই। যেমন আশ-শামসু অর্থ সূর্য, সূর্যের বিপরীতে কোনো পুরুষ নাই। আল আরদু অর্থ পৃথিবী, তার বিপরীতে কোনো পুরুষ নাই। আর নার আগুন, আসামা আকাশ, আর রিহ অর্থ বাতাস, আর দার অর্থ বাড়ি, আর নাফস অর্থ আত্মা বা প্রাণ। তো এই শব্দগুলা কি মুয়ান্নাস, এই শব্দগুলা মুয়ান্নাস, কিন্তু তার বিপরীত কোনো পুরুষ নাই। এখন আসেন কায়দার মধ্যে আমরা পড়ি যে ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয় তাহলে ফেলকে মুয়ান্নাস আর মুজাক্কার উভয়ভাবে আমরা পড়তে পারবো, উভয়ভাবে পড়া যায়। ভালোভাবে কায়দাটা মনে রাখেন, ফাইল যদি কি হয় মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়। মুয়ান্নাসে গায়রে হাকিকি কাকে বলে, যার বিপরীত কোনো পুরুষ নাই। যেমন আশ-শামসু এটা সূর্য, এর সূর্যের বিপরীতে কোনো পুরুষ নাই। তো আমরা এখানে পড়তে পারবো তলাআতিশ শামসু অর্থ সূর্য উদিত হয়েছে। তো তলাআতিশ শামসু আর তলাআশ শামসু দুটোটাই আমরা পড়তে পারবো, ফেলডারে মুয়ান্নাস আনতে পারবো, মুজাক্কার আনতে পারবো। ইহতাজ্জাতিল আরদু, আরদু পৃথিবী বা জমিন, জমিন বা পৃথিবী কেঁপে উঠেছে, বা ইহতাজ্জাল আরদু দুটোভাবে পড়তে পারবো। ইহতারাকাতিন নারু আগুন জ্বলে উঠলো, বা ইহতারাকান নারু। নার শব্দটাকে মুয়ান্নাসে গায়রে হাকিকি, এই মুয়ান্নাসে এই শব্দগুলোকে আমরা মুয়ান্নাসে সামাইও বলতে পারবো। আশ-শামসু আল আরদু আন নার এগুলোকে মুয়ান্নাসে
সামাইও বলে। মুয়ান্নাসে সামাই কাকে বলে? যে মুয়ান্নাস দিয়ে এটা হয়েছে, মানে কোনো কায়দা বা নিয়ম কানুন ছাড়াই যেটা মুয়ান্নাস হয় সেটাকে মুয়ান্নাসে সামাই বলে। অর্থাৎ আরবগণ যে শব্দটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছে, ওই শব্দটাকে আমরাও মুয়ান্নাস হিসেবে ব্যবহার করবো। এটার মধ্যে কোনো নিয়ম কানুন নেই। আর শামসুর মধ্যে কোনো মুয়ান্নাসের আলামত নাই। তো 3 নম্বর কায়দা আমরা পড়লাম। তারপর হলো 4 নম্বর কি কায়দা? ফাইল যদি মুয়ান্নাস হয় এবং আগে আসে, অর্থাৎ ফেলের আগে আসে, আর ফেল যদি পরে হয়। ফাইল যদি মুয়ান্নাস হয় এবং ফেলের আগে যদি আসে, সাধারণত কি ফেল আগে আসে, যেমন ইহতারাকাত ফেল আগে আসছে, তারপরে ফাইল পরে আসছে। এখানে বলতেছে ফাইল যদি আগে আসে তারপরে যদি ফেল হয়, আর ফাইলটা যদি কি হয় মুয়ান্নাস, তাহলে ফেল সবসময় মুয়ান্নাস হবে। অর্থাৎ ফাইল যদি মুয়ান্নাসের জমির, জমির অর্থ সর্বনাম, মুয়ান্নাসের জমির হয়, তাহলে ফেল সবসময় মুয়ান্নাস হবে। এই কায়দাটা কি? কায়দা হলো যে ফাইল যদি ফেলের আগে আসে এবং ওই ফেলের ফাইল হলো মুয়ান্নাসের জমির, অর্থাৎ ফেলের ফাইল মুয়ান্নাসের জমির, জমিরে মুয়ান্নাস, তাহলে ফেল সবসময় মুয়ান্নাস হবে। যেমন ফাতিমা তো কাতাবাত, তো ফাতিমা তো আগে আসছে, কাতাবাত পরে আসছে। তো এখানে কাতাবাতের ফাইল কোনটা? এই কাতাবাত, এটার মধ্যে একটা জমির পশিদা আছে, হিয়া জমির, হিয়া জমির পশিদা আছে, গোপন আছে। তো হিয়া জমিরটা হলো কাতাবাতের ফাইল। তো ফাইল যদি কি মুয়ান্নাসের জমির হয়, হিয়াটা মুয়ান্নাসের জমির, হিয়া অর্থ সে, তো মুয়ান্নাসের জমির যদি ফাইল হয় তাহলে ফেল সবসময় কি হবে? মুয়ান্নাস হবে। তারপরে আমরা দেখেন আশ-শামসু তালাআত, এখানে ফাইল আগে আসছে, তারপরে তলাআত, এই তলাআত উদিত হওয়া, আর তুলু অর্থ উদিত হওয়া। তো তলাআতের ফাইল কোনটা? হিয়া। তলাআতের ফাইল এই হিয়া জমির, এটার মধ্যে গোপন রয়েছে। এখানে যদি ফাইলটা যদি পরে আসতো আর ফেলটা আগে আসতো, তখন কি হইতো? এই আগের কায়দার মধ্যে যেত। তো এখানে ফেল আগে আসলো আর ফাইল যদি পরে আসে, তো আগের কায়দা কি বলছে যে তখন আশ-শামসু এটা মুয়ান্নাসে গায়রে হাকিকি হবে। ফাইল মুয়ান্নাসে গায়রে হাকিকি হলে ফেলটারে মুযাক্কার মুয়ান্নাস দুটোভাবে করতে পারবে। তারপরে বিনতি জাত, বিনতি জাত আমার মেয়ে আসলো। আন্নারু ইহতারাকাত, আগুন জ্বলে উঠলো। তো এখানে কাতাবাত, তলাআত, জাআত, ইহতারাকাত, এই চারটা ফেলের ফাইল কি? এই হিয়া জমির পশিদা। তো ফেলের ফাইল যদি কি মুয়ান্নাসের জমির হয়, তাহলে ফেল সবসময় মুয়ান্নাস হবে। অর্থাৎ যখন বাক্যটি বা জুমলা ইসিম দিয়ে শুরু হয়, অর্থাৎ জুমলা ইসমিয়া হয়, তখন ফেল অবশ্যই কর্তার লিঙ্গের সঙ্গে মিল হবে। এখানে শুরুতে যে ইসিম দিয়ে বাক্যটি শুরু হয়েছে, তো এই কর্তার লিঙ্গ অনুযায়ী এখানে কি হয়েছে? ফেলটা মুয়ান্নাস হয়েছে। এই সবগুলা কর্তা অর্থাৎ ফাইল হলো মুয়ান্নাস, এই জন্য ফেলটাও মুয়ান্নাস হয়েছে, মুয়ান্নাসের জমির হওয়ার কারণে। 5 নম্বর কায়দা হলো ফাইল যদি জামা মুকাসসার হয়। জামা মুকাসসার কাকে বলে? জামা মানে বহুবচন, আর মুকাসসার মানে ভাঙ্গা, মানে যেটাকে ভাঙ্গা হয়েছে। তো এটা আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ হলো যে জামার মধ্যে ওয়াহিদের ওয়াজন সালামত থাকে না, যে জামার মধ্যে ওয়াহিদের ওয়াজন সালামত থাকে না, ওই জামাটাকে জামা মুকাসসার বলে। যেমন কাসারাতিল আকলামু, কাসারাতিল আকলামু, আকলাম এটা কিসের বহুবচন? কলামুনের বহুবচন। কলাম হলো এটা এক বচন, আর আকলাম হলো বহুবচন। মুকাসসার কাকে বলে পড়ছি? যে জামার মধ্যে ওয়াহিদের ওয়াজন সালামত থাকে না। এখানে দেখেন কলামুন শব্দটা ওয়াহিদ, তো কলামুনের ওয়াজন আকলামুনের মধ্যে কি নাই? সালামত নাই, ভেঙে গেছে। এখানে কলামুনের লামের পর আলিফ নাই, কিন্তু আকলামুনের মধ্যে আলিফ আছে। তো যে জামার মধ্যে ওয়াহিদের ওয়াজন সালামত থাকবে না, সেই জামাটাকে জামা মুকাসসার বলে। তো জামা মুকাসসার যদি কি হয়? ফাইল হয়, তাহলে ফাইলটাকে মুযাক্কার মুয়ান্নাস উভয়ভাবে আমরা আনতে পারবো। তো এখানে কাসারাতুল আকলাম বা কাসারুল আকলাম দুটোভাবে কি করতে পারবো? বলতে পারবো কাসারাতুল আকলাম বা কাসারুল আকলাম। এখানে কামার রিজালু, রিজাল এটা রজুলুনের বহুবচন, রিজাল রজুল অর্থ পুরুষ। এখানে দেখেন
রজুলুনের ওয়াজন কিন্তু রিজালের মধ্যে সালামত নাই, কিন্তু জিমের পরে ওয়াহিদের মধ্যে আলিফ নাই, কিন্তু জামার মধ্যে কি আছে? আলিফ রয়েছে। তো যে জামার মধ্যে ওয়াহিদের ওয়াজন সালামত থাকে না, সেই জামাটাকে জামা মুকাসসার বলে। তো এখানে কামার রিজালও বলতে পারবো বা কামাতের রিজাল, দুটোই বলতে পারবো। বা এখানে আমরা আর রিজালু কামাত এটাও বলতে পারবো, আর রিজালু কামাত, অথবা আর রিজালু কামু, আর রিজালু কামু, উভয়ভাবে কি এখানে আমরা বলতে পারবো। তারপরে তাসাকাতিল আওরাক, সাকাত ইউসাকিত তো ঝরে পড়া, পড়ে যাওয়া। আওরাক এটা ওয়ারাকুনের বহুবচন, ওয়ারাক মানে পাতা। তো এখানে ওয়ারাকুনের ওজন কিন্তু আওরাকের মধ্যে কি নাই? সালামত নাই। তাসাকাতিল আওরাক বা তাসাকাতাল আওরাক দুটোভাবেই কি আমরা বলতে পারবো। নাদিজাতিস থিমারু, নাদিজাত থিমারু মুয়ান্নাসও বলতে পারবো, মুযাক্কারও বলতে পারবো। তো এখানে নাদিজা অর্থ কি? পেকে যাওয়া। থিমার এটা সামারুনের বহুবচন, সামারুন অর্থ ফল, সামারুন অর্থ কি? ফল। তো এই কায়দাটা আমরা বুঝলাম যে ফাইল যদি আপনার জামা মুকাসসার হয় তাহলে ফেল মুযাক্কার মুয়ান্নাস দুটোভাবে আমরা আনতে পারবো। এখানে আরেকটা বিষয় মনে রাখবেন যে যে এখানে ফাইল যদি আগে আসে, আমরা এখানে ফাইল যে মিসালগুলোর মধ্যে পড়লাম সবগুলো ফাইল কি পরে আসছে, ফেল আগে আসছে তারপরে ফাইল আসছে। কিন্তু এখানে ফাইল যদি আগে আসে এবং ফেল পরে আসে তাহলে ফেল সবসময় মুয়ান্নাস হবে, ফেল সবসময় কি হবে? মুয়ান্নাস হবে। কারণ আরবিতে অজীব বা অবিবেচক বস্তুর বহুবচনকে একবচন হিসেবে গণ্য করা হয়। তো এমন যে জামাগুলো আছে এই জামাগুলো সবসময় ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে থাকে। অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস যেভাবে থাকলে ফেল মুয়ান্নাস হয়, বা ইসমে ইশারা যে ওয়াহিদ মুয়ান্নাস থাকলে যেভাবে ব্যবহৃত হয়, অনুরূপ ভাবে সব হুকুম ওয়াহিদ মুয়ান্নাস হুকুমের অন্তর্ভুক্ত হবে। যেমন আল আকলামু ইনকাসারাত, এখানে কিন্তু ফেল না কি হবে? সবসময় মুয়ান্নাস হবে, কেন? আল আকলাম জামা মুকাসসার শুরুতে আসছে। যদি এই ফাইলটা এখানে যদি পরে আসতো, ইনকাসারাত আগে আসতো আর আকলাম পরে আসতো, তখন ইনকাসারাত আমরা মুযাক্কার মুয়ান্নাস দুটোভাবে ফেলটারে পড়তে পারতাম। কিন্তু এখানে মূলত ইনকাসারাতের ফেল কি হচ্ছে? এর আগে যে আমরা পড়ছি ফেলের ফাইল যদি কি মুয়ান্নাসে জমির হয় তাহলে ফেল সবসময় মুয়ান্নাস হবে। তো ইনকাসারাতের ফাইল কি হচ্ছে? হিয়া, হিয়া জমির ইনকাসারাতের মধ্যে গোপন আছে, পোশিদা আছে। তা আল আওরাকু তাসাকাতাত, এখানে শুধু তাসাকাতাতই পড়া যাবে, তাসাকাত মুযাক্কার পড়া যাবে না। যদি এটা পরে আসতো তাহলে কি আমরা মুযাক্কার মুয়ান্নাস দুটোভাবে পড়তে পারতাম। তো আশা করি আপনারা ক্লাসটি বুঝেছেন। কেউ যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ কমেন্টে বুঝিয়ে দেব। তো দেখা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।